সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা আমাদের কমিউনিটি ম্যাটার্সে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন এবং যেখান থেকে আমাদের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বা দিবেন, ইতিমধ্যে যারা দিয়েছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন কমিউনিটি ম্যাটার্স। আমরা বরাবরের মতো কমিউনিটি ম্যাটার্সে বিভিন্ন আলোকিত মানুষকে নিয়ে আসি এবং আলোকিত মানুষের কথা শুনি, যারা জীবনে বিভিন্নভাবে আলোকিত হয়েছেন এবং মানুষ অথবা সমাজকে আলোকিত করেছেন। তাদের কথা শুনি, তাদের কথা আপনাদের শেয়ার করি এবং রিল্যাক্স রেডিওতে যারা ফোন করেন অথবা ফোন করে আপনাদের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের শেয়ার করতে চান, সকলকে আবারও আমাদের এই কমিউনিটি ম্যাটার্সে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কমিউনিটি ম্যাটার্স। আজকের কমিউনিটি ম্যাটার্সে বরাবরের মতো আমাদের সাথে দুজন অতিথি যোগ দিবেন। এর আগে আমি আমার কো-হোস্ট আমাদের রিল্যাক্স রেডিও সিইও আমিন রাজা ভাইকে আমাদের কমিউনিটি ম্যাটার্সে স্বাগত জানাচ্ছি। আমিন রাজা ভাই, আপনাকে আমাদের এই কমিউনিটি ম্যাটার্সে স্বাগত। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত এবং সবাইকে অভিনন্দন। গুড ইভিনিং, গুড আফটারনুন এন্ড গুড মর্নিং। কারণ আমরা পৃথিবীর সব জায়গায় দেখা যাচ্ছে আমাদেরকে এবং পৃথিবীর সব জায়গায় দেখা যায় বলেই আমরা আমাদেরকে সবগুলাই বলতে হয়, মর্নিং থেকে আরম্ভ করে ইভিনিং পর্যন্ত। জি জি, অবশ্যই। আলহামদুলিল্লাহ, আই এম গুড, আই এম ওয়েল, আলহামদুলিল্লাহ। সো আমাদের কমিউনিটি ম্যাটার্সে আপনি জানেন আমরা নিয়মিত দুজন অতিথিকে নিয়ে আসি এবং এই কমিউনিটির বিভিন্নভাবে যারা বিভিন্ন সংগঠনের মাধ্যমে যারা কমিউনিটিতে অবদান রাখেন তাদের সংগঠনকে নিয়ে আসি। আজকে আমাদের সাথে, আপনি আগে থেকে জানেন, আমাদের সাথে আছেন BBCA, হুইচ ইজ ব্রিটিশ বাংলাদেশ ক্যাটারিং অ্যাসোসিয়েশন, এবং এই ক্যাটারিং অ্যাসোসিয়েশন এই যাত্রায় আমাদের সাথে যোগ দিবেন ফাউন্ডার জেনারেল সেক্রেটারি শাহনুর খান এবং রানিং কমিটির জেনারেল সেক্রেটারি তফজুল মিয়া। আমরা দেখি আজকে আমাদের সাথে তফজুল মিয়া এবং শাহনুর খান। আমাদের কমিউনিটি যারা বর্তমানে প্রোগ্রামটা দেখছেন, যারা এই মুহূর্তে আমাদেরকে জয়েন করেছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। অফকোর্স আপনি কথা বলতে বলতে লেট মি জাস্ট কুইকলি অ্যাড অন কাপল অফ আদার প্ল্যাটফর্মস। আমাদের এই প্রোগ্রামটা কিন্তু দেখা যায় ফেসবুকের মাধ্যমে, আমাদের এই প্রোগ্রামটা দেখা যায় ইউটিউবের মাধ্যমে। সো আমি জাস্ট রাইট নাও এডিং অন টু রেস্ট অফ দেম, যাতে সবাই আমাদের এই প্রোগ্রামটা দেখতে পারেন এবং ফোন করে আমাদের সাথে যোগ দিতে পারেন। ফোন নাম্বারটা আপনি একটু বলতে ভুলবেন না এবং স্ক্রিনে যেন দেখা যায় ফোন নাম্বারটাও। হ্যাঁ, অ্যাবসলিউটলি। রাইট নাও আমাদের প্রোগ্রামটা আপনারা ফেসবুকের মাধ্যমে যারা দেখছেন এবং যারা ইউটিউবের মাধ্যমে যারা দেখছেন, ইউটিউবে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, তো যাতে আমরা যখনই নতুন প্রোগ্রাম নিয়ে আসবো, আর আমাদের কমিউনিটি ম্যাটার্স অফ কোর্স ইজ ওয়ান অফ দ্য নেসেসারি টপিক দ্যাট উই উইল বি টকিং অ্যাবাউট অল দ্য টাইম। আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন, সেটাই চাইবো। এবং আজকে আমরা গত সপ্তাহে করেছিলাম যে আই থিংক ইট ওয়াজ BCA, ব্রিটিশ বাংলাদেশ ক্যাটারিং অ্যাসোসিয়েশন। হ্যাঁ, আর এখন হচ্ছে BBCA, রাইট? BBCA, ব্রিটিশ বাংলাদেশ ক্যাটারিং অ্যাসোসিয়েশন। একটা বি অ্যাড হয়েছে আজকে, একটা বি অ্যাড হয়েছে। Okay, so let's just bring in the guest. I think what I will do is I will move away and I will let one of the guests to come in. Please. Let's bring the founder first. I think Mr. Muhammad Shannoor Khan. Shannoor Khan. Here we have. In fact, we can get them both in here. Yes, please. সো আমাদের সাথে দুজন আলোকিত মানুষ আছেন, আমরা দেখতে পাচ্ছি। একজন বিবিসি এর ফাউন্ডার সেক্রেটারি, কুলাউড়া মৌলভীবাজার এবং কুলাউড়ার কৃতি সন্তান, এবং এই সমাজের বিভিন্নভাবে সামাজিকভাবে যিনি পরিচয় আমরা আজকে দিয়ে শেষ করতে পারবো না, উনি আমাদের শাহনুর খান। শাহনুর খান, আসসালামু আলাইকুম। তার আগে আমি একটা কাজ করতে যাচ্ছি, যে অনেকে মনে করবেন দ্যাট কে কুঞ্জন। হ্যাঁ, তো এইটার জন্য আমি নামটা শুধু দিয়ে দিচ্ছি সবাইকে। এই দেখেন, কে কুঞ্জন। আমাকে তো চিনতে পারছেন, আমাদের সাদিক রহমানকে চিনতে পারছেন, তফজুল ভাই হচ্ছেন লেফটে এবং রাইটে হচ্ছেন শাহনুর খান। তো there we go, আপনি এখান থেকে শুরু করতে পারেন। এন্ড আপনি কাকে প্রশ্ন করছিলেন? আমি শাহনুর খানের ব্যাপারে বলছিলাম, যেটা শাহনুর খান আমাদের এই কমিউনিটিতে একজন আলোকিত মানুষ, মৌলভীবাজার জেলার কুলাউড়ার কৃতি সন্তান এবং দীর্ঘদিন থেকে এদেশের কমিউনিটিতে বিভিন্নভাবে অবদান রেখেছেন এবং একজন সফল ব্যবসায়ীও, অবশ্যই একজন সফল ব্যবসায়ী এবং বিবিসি এর ফাউন্ডার সেক্রেটারি শাহনুর খান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সর্বপ্রথম আপনাদের দুইজনকে প্রাণবন্ধ উপস্থাপনার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে গোটা ব্রিটিশ বাংলাদেশ ক্যাটারিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ জানাচ্ছি আপনাদের ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করতেছেন তাদের সবাইকে, এবং আপনাদের দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ আপনাদেরকে। তো আমি 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 আপনাকে অনুরোধ করব আমাদের দর্শক শ্রোতা এবং আপনার দর্শক শ্রোতা যারা এবং বিবিসি এর সাথে যারা ইনভলভ আছেন সকলকে আপনি অনুরোধ করেন আমাদের প্রোগ্রামটা যেন শেয়ার করে, আমাদের প্রোগ্রামটা আপনাদের সকলের মাঝে ছড়িয়ে দিতে যেন সাহায্য করে, এবং আমাদের স্ক্রিনে একটা ফোন নাম্বার আছে, এই ফোনে যেন আপনাদের সাথে আমাদের সাথে এবং কমিউনিটির এই ম্যাটার্সের সাথে যুক্ত হয়ে নিজেকে আপনাকে এবং আপনাদের কর্মকে সফল করে তুলে। আমি আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি তফজ্জুল ভাইকে আজকের এই অপরাহ্নে আপনাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, সাথে সাথে বিবিসি এর কর্মকর্তা এবং যারা সদস্যবৃন্দ আছেন সবাইকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আহ্বান জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানকে প্রাণবন্তভাবে উপভোগ করার জন্য এবং আপনাদের এই অনুষ্ঠানকে সফল করার জন্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা দেখি এখন আমাদের তাফাজ্জুল মিয়া রানিং বিবিসি এর জেনারেল সেক্রেটারি। তাফাজ্জুল মিয়ার অনেক পরিচয় আছে, আমরা দেখি উনি কোথায় আছেন এই মুহূর্তে। আমরা তাফাজ্জুল ভাই, আপনাকে আমাদের এই কমিউনিটি শো রিল্যাক্স টিভিতে স্বাগত। আপনি কেমন আছেন? ভালো আছি। It's always a pleasure to be on Relaks TV. A lot of my colleagues has been here and they've done a very good job. I just want to congratulate Relaks TV, and I'm looking forward to the program. I'll keep it sweet and simple. Oh, thank you very much. Thank you very much for your cooperation, Toffozul Miah. আমরা জানি আপনিও একজন প্রেজেন্টার এবং আপনি ক্যাটারিং সার্কেল একটা টিভি চ্যানেলে রান করেন। আমরা আপনার অনেক পরিচয় জানি, আপনি একজন আলোকিত মানুষ আমাদের এই সমাজের, এবং বিভিন্নভাবে আলো ছড়িয়েছেন। আমরা শুনবো আপনার কাছ থেকে, আমরা জানবো আপনাদের সংগঠনের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। আপনারা এই কমিউনিটির জন্য, এই সমাজের জন্য কি করেছিলেন এবং বর্তমানে কি করতেছেন এবং আগামীতে কি করবেন, আপনাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমরা দেখি আমাদের আমিন রাজা ভাই কোথায় আছেন। আমিন রাজা ভাই, আপনি কি আমাদের সাথে আছেন? হ্যাঁ, অফকোর্স আমি আপনাদের সাথে আছি। জাস্ট বিহাইন্ড দ্য সিন আই এম জাস্ট ট্রাইং টু ডু লিটল বিটস এন্ড ববস, এন্ড যেটা আপনারা বুঝতেই পারছেন। তো হ্যাঁ, আজকে তো আমরা কোথা থেকে শুরু করব? গত সপ্তাহে আমরা যেটা কথা হচ্ছিল যে একটা অলরেডি উই হ্যাভ এ রানিং লেটস সাপোজ একটা কেটারিং অ্যাসোসিয়েশন, এটা হচ্ছে আরেকটা। সো প্রশ্নটা হচ্ছে যে ওইটা শুরু হয়েছিল when was this established? BBCA কখন এস্টাবলিশ হয়েছিল? আমরা যদি শাহানুর খান সাহেবকে দিয়ে শুরু করি। শাহানুর খান একজন ফাউন্ডার সেক্রেটারি এবং উনি জানেন ওনাদের উদ্দেশ্যটা কি ছিল। আপনি অবশ্য মেনশনও করে ফেলছেন, একটা ছিল which is ব্রিটিশ বাংলাদেশ। এরপর বিবিসিএ হওয়ার রিজনটা কি এবং কি উদ্দেশ্য নিয়ে ওনারা এটা শুরু করেছিলেন, কবে শুরু করেছিলেন এবং ওনাদের অগ্রযাত্রার সফলতাটা আমরা যদি শাহানুর খান ভাই আপনি যদি শুরু করেন প্লিজ। ধন্যবাদ আপনাকে, অত্যন্ত সুন্দর কোয়েশ্চন। সর্বপ্রথম আমি আবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার সাথে যোগ্য সেক্রেটারি জেনারেল জনাব তফজ্জুল মিয়া আছেন, আমাকে উনিও সহযোগিতা করবেন। ব্রিটিশ বাংলাদেশ ক্যাটার অ্যাসোসিয়েশনের জন্ম এক ক্রান্তি লগ্নে এবং সময় উপযোগী একটা সংগঠন, যে সংগঠনের স্টার্টিং ছিল নবীন এবং প্রবীণদেরকে দিয়ে। কারিশিল্পের সাথে আমি জড়িত দীর্ঘদিন যাবৎ। আপনারা জানেন 60 সালে একটা সংগঠন হয়েছিল। সেই সংগঠনের দীর্ঘদিনের বিভিন্ন উত্থায় পেরিয়ে এমনই একটি জায়গায় এসেছে, যেই জায়গায় নতুন সংগঠনের একটা অবস্থান বিরাজ করছিল। তৎকালীন বিজ্ঞ যারা ক্যাটারার্স ছিলেন তাদেরকে নিয়ে আমরা ব্রিটিশ বাংলাদেশ ক্যাটার অ্যাসোসিয়েশন বিবিসি এর যাত্রা শুরু করি 2015 সালের 10ই জুন এক অনাড়ম্বর প্রোগ্রামের মধ্য দিয়ে, যেখানে 1200 মানুষের সমাগম ছিল যারা ক্যাটারের সাথে জড়িত, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। আমাদের উদ্দেশ্য ছিল আগামী প্রজন্মদেরকে কিভাবে আকৃষ্ট করে এই কারিশিল্পকে আরো সংগঠিত করা যায়। সংগঠন অনেক সময় সংগঠন হিসাবে কাজ করতে হয়, সংগঠনের সংগঠিতভাবে যদি কাজ করা না যায়, সংগঠনের যদি আগামী লেগেসি তৈরি করা না যায়, তাহলে সংগঠনের কোনো মানে হয় না। যার জন্য ব্রিটিশ বাংলাদেশ ক্যাটার অ্যাসোসিয়েশনের যাত্রা, এবং সেই যাত্রাতে
প্রবীণ এবং নবীনদের দিয়ে আগামী শিল্পকে আরো শক্তিশালিত এবং আরো মডার্নাইজেশন করে কিভাবে এই সংগঠনকে চালা যায় এবং কারি শিল্পকে আরো বড়ভাবে আকার ধারণ করা যায়, সেই উদ্দেশ্যকে লক্ষ্যে নিয়েই আমরা তার যাত্রা শুরু করেছি। আপনারা জেনে খুশি হবেন, সেখানে অনেক সাংবাদিক এবং মিডিয়া ব্যক্তিত্বরা ছিলেন। সেই দিন ছিল এক ঐতিহাসিক দিন কারি শিল্পের, যেখানে আগামী প্রজন্মরা এমনভাবে আকৃষ্ট হয়েছে। তাদের মধ্যে এক্সাম্পল আজকের এই দিনে আমাদের বর্তমান সেক্রেটারি জেনারেল এবং আরও আমাদের বর্তমান প্রেসিডেন্ট সহ অনেক ইয়াং জেনারেশন এই সংগঠনে সংগঠিত হয়ে সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। আমি বর্তমান পরিস্থিতির উপরে আমাদের বর্তমান সেক্রেটারি জেনারেল, আমরা এই কোভিড-19 সময় এই ভয়াবহ পৃথিবীর ভয়াবহের মধ্যে ওনারা কিভাবে সংগঠনকে সংগঠিত করে আমাদের সংগঠনের সদস্যদেরকে কিভাবে এই সংগঠনকে এবং কারি শিল্পকে এই ব্যবসা বাণিজ্য বিভাগে কিভাবে সংশ্লিষ্ট করে রাখা যায়, তার জন্য তারা দিনরাত করে যাচ্ছেন। আমি আজকে আপনাদের মাধ্যমে তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এজ এ ফাউন্ডার সেক্রেটারি জেনারেল হিসাবে। আপনাদের যদি কোনো স্পেসিফিক কোয়েশ্চন থাকে আমাকে বলতে পারেন, আমি চেষ্টা করব সবকিছু আপনাদেরকে উত্তর দিতে। তবে সংগঠন কিন্তু জি বলেন আমিন ভাই। আপনাদের বর্তমান সদস্য কতজন? বর্তমান সদস্য আমরা যখন 2012 সালের অন্য একটি সংগঠনের সাথে নির্বাচনে ছিলাম, তখন সংগঠনে আমরা অনেক মেম্বার সেখানে সংগঠিত করেছিলাম। সংগঠিত করে যখন তাদের অনিয়মের কারণে বা বিভিন্ন ইস্যুর কারণে আমরা দ্বিধা বিভক্ত হয়ে যাই, তারপরে 2012 থেকে 2015 পর দীর্ঘদিন আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি সেটাকে মিনিমাইজ করে কিভাবে সংগঠনকে শক্তিশালিত করা যায়। তখনকার মেম্বার ছিল অনেক। বর্তমানে আমাদের মেম্বার, আমরা যখন শুরু করেছিলাম তখন কিছু সংখ্যক মেম্বারদেরকে নিয়ে একটা ম্যান্ডেট তৈরি করেছিলাম যে আমরা কিভাবে সংগঠনকে করব কি না। তখনকার রিজেন্স লেকে আমরা একটা প্রোগ্রাম করি। সেই প্রোগ্রামের মাধ্যমে এখানে কানায় কানায় পূর্ণ ছিল কারি শিল্পের সাথে যারা জড়িত, তাদের ম্যান্ডেট নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম। এখন আমাদের বর্তমানে নিয়ারলি 500 মেম্বার্স আমরা নিয়ে কাজ করতেছি এবং ডে বাই ডে আমাদের মেম্বারশিপ ইনক্রিজ হচ্ছে এবং বিভিন্ন সংগঠন থেকে আমাদের সাথে সংগঠিত হওয়ার জন্য তাদের হাত প্রসারিত করেছেন এবং তাদেরকে আমরা আরো ডে বাই ডে চেষ্টা করতেছি কিভাবে সংগঠনকে এগিয়ে নেওয়া যায়। তার মানে প্রশ্নের উত্তরটা হচ্ছে যে আপনাদের 500 মেম্বার্স আছেন বর্তমানে। আমাদের একটা মুভমেন্ট 500 মেম্বার্স। সো নেক্সট কোয়েশ্চেন ইজ দ্যাট আপনাদের সংগঠনে যদি কেউ যুক্ত হতে চান তাহলে how much do they have to pay? What is the premium? কত পে করতে হবে আপনাদের মেম্বারশিপ ফি? আসলে আমাদের মেম্বারশিপ ভেরি নমনীয়। কেন বলতেছি নমনীয়? আমরা যখন এটাকে ফাউন্ডেশন দেই তখন ফাউন্ডার মেম্বার ছিল আমাদের অনেক, এবং এটার মাধ্যমে আমরা একটা ইকুইটি এখানে করেছি। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা অনেক বড়, কিন্তু এখানে যদি কেউ মেম্বারশিপ নেয় তাহলে 50 পাউন্ডের মাধ্যমে 2 বছর একটা টার্ম, 2 বছর একটা টার্ম, মানে টার্মের জন্য 50 পাউন্ড আমাদেরকে ফি দিতে হয়। 25 পাউন্ড a year আমিন ভাই। আচ্ছা, নাও এখন নেক্সট প্রশ্নটা আমার আমি যদি করি, ইটস আপ টু ইউ কে আনসার করবেন। প্রশ্নটা হচ্ছে যে ওকে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন BCA এন্ড BBCA? তফজুল ভাই আপনি আনসার করবেন না আমি করব? Okay, I'll take that up. Okay, Please. No, I'll take this up because we don't want, although Shannoor Khan is capable of talking for hours, but I will answer this. Okay. And it's person like himself and our founder president Yafar Ali and founder treasurer Elash Miyamotin, who have actually given us BBCA, and hence we are moving forward. Okay, what is the difference? I tell you what is the difference. What I can tell you what we don't do. I tell you what, we never claim that we represent 10 to 12,000 Bangladeshi restaurants, because we are here to serve first and foremost our members. In that, we are using, like yourself, the social media. Everything we do, it's black and white. Since the COVID-19, you can go to our Facebook page, the BBCA. It's all there, all the guideline, all the help we are trying to provide and information we're trying to provide, it's there. Now, what we say is, like I said, first and foremost, we serve our paid members.
It's in the interest of our paid members. However, if the wider community benefits from our information and service, we are happy. And what we don't do, like other organization, is we don't hand out awards. We do have a dinner party. However, we don't hand out awards because the award market is saturated, and I don't want to go in details. I'm sure you are aware of it. One thing, something else I must say, what we have demonstrated since the formation of BBCA, like no other organization. For example, our founder president Yafar Ali, founder Secretary General Shannoor Khan Shab, and founder Treasurer Yalais Mahmoudin, when they when we formed our organization in 2015, 10th of June, they served their terms. However, they weren't there for their seats. Their seat. Normally, if you see, I'm not going to generalize all of it, but most of our organization, the chairperson or the secretary or the treasurer never leaves the seat. They tend to go on and on. However, in this case, these founder chairman, founder president, secretary, and the treasurer, they said, we serve this term. Our vision is to unite the caterers and get involved the young generation. They gave other people the opportunity, particularly the young generation. So the next committee came again in 2018. The next committee came on 2020. The president then, Councillor Shamsul Shalim, he passed it on to others. So what I'm trying to say is, basically, we are an organization with a difference, not your normal, okay, organization. আমি করছি, আমি সিটটা আমি হরতাম না, এটা না। আমরা হইলে ওইজন তো আপনারা young generation involved করছেন। I mean, by you are one of them. If we don't get our young generation involved, if we don't encourage our young generation to come into our industry, we cannot go to the next level. I mean, experienced people are very important, but new idea as comes from young generation. And I can go on and on, but look, I'm sure you have other questions. I hope I've answered this. What we understood from your speech is that that the things that you don't do what they do. If you don't give award and you don't cover the 12,000 restaurants, you only cover the people who are your members. We don't claim, not cover. We don't claim like others. Others, they claim we represent 12,000 restaurants. My challenge is here, and I'm going to do that again. I'm going to do it here. If I'm part of that 12,000 restaurant, who gave them the mandate to represent me if I'm not their member? So for me, that's misleading. So automatically out of this 12,000, both of you are out of it. So which means it's not completely 12,000 in that case. Absolutely. I mean, by there is a point. So First it's is misleading. আমরা সবাই যা করে তার মতো না। আমাদের মধ্যে অ্যাকাউন্টেবিলিটি আছে এবং আমরা এই অ্যাওয়ার্ড বিজনেসের মধ্যে নাই। তো আমরা তিনটা মেসেজ আমাদের তুফাইল সাহেবের কাছ থেকে শুনলাম। আমরা যদি একটু একবার ক্ষমতায় গেলে আর ছাড়া যায় না। So they have democratic. I thought they were having democratic election system to get somebody to be on the chairman or president. Democratic and more importantly, transparency. Amin Bhai, Sadiq Bhai is incorrect in saying those three things I've mentioned. Thank you, Sadiq Bhai.
প্লিজ ক্যান ইউ আমি আমি আপনাকে এটা বলতেছি যে আপনি যে মেনশন করেছেন যে আপনাদের অ্যাকাউন্টেবিলিটি এবং আপনাদের ডেমোক্রেসি, এই ডেমোক্রেসিটা সম্বন্ধে যদি আমাদের একটু বলেন, আমরা যদি একটু শুনি আপনাদের এই ডেমোক্রেসিটা কিভাবে হয় এবং এটার ইমপ্লিমেন্টটা কি, একটু যদি আমাদের বলেন। কয় বছর পর পর আপনাদের কমিটি হয়, আপনাদের কমিটির কাজ কি, এবং আপনাদের কমিটির আমিন ভাই আপনি কি And কিছু বলতে চাচ্ছেন? just before you say it, I'd just like to let the viewers and the listeners in the sense that, look, আমরা সিলেটিও মাততাম পারবো, কিন্তু যদি মানুষ যদি মনে করেন যে তারা সিলেটি ভাষা তাও মাততাম পারবো, আপনি যদি মনে করেন you are comfortable সিলেটি মাতিয়া, তাহলে সিলেটি মাতবা definitely for sure. আমিন ভাই আমি আপনার একটা জিনিস করি, এই প্রোগ্রামটা আমাদের কমিউনিটি ম্যাটার্স এবং BBCA মোস্ট অফ আওয়ার মেম্বার্স আর সিলেটি এবং রেস্টুরেন্ট কাম করেন। সো আমরা যদি সিলেটি অথবা একটু ইজি ভাষায় মাতি, আমরা মানে হয় বেশি সাকসেস হইব আমরা প্রোগ্রামটা। ইংলিশ সিলেটি দুটোই মাতা পারা, বাট ইংলিশ সিলেটি আপনার প্রোগ্রাম, আপনার প্রোগ্রাম এবং আপনারা যেটা কমফোর্ট মনে করেন ওটা মাতবা, যেটা আমরা বেশি মানুষের বুঝবো এবং যেটা মাতলে বেশি মানুষের উপকার হইব। প্লিজ আমিন ভাই। আরেকটা কোয়েশ্চেন আছে না যে anyway, sorry, it's gone out of my head because you were talking, so I lost it. So we'll come back to it afterwards. Okay, তুফাইল ভাই I don't blame you, it happens. কথা আমি জানতাম চাইছিলাম আপনার কাছ থেকে, আপনি যদি একটু আপনার অ্যাকাউন্টেবিলিটিটার ব্যাপারে এবং কনফারেন্সিটার ব্যাপারে একটু আমরা ডিটেইলস হই। Well, we have a constitution, right, and we have every 2 years NEB board. NEB board is a national executive board who has the mandate to run the day-to-day business. Now, in addition to what I said earlier, we also are open to work with any organization in the UK for the betterment of catering. Look, catering organization we are not short of. I'm not going to deny that. okay. However, doing this, our ethos is using the electronic platform, our aim, and in getting the young generation involved and making the most of the social media. So everything, like I said, since COVID-19, if you just simply go to our Facebook, the BBCA. In addition, since the COVID-19, I can say that our president, Salim Chowdhury, we have worked with number of issues, and we've got evidence as well. You know, we have worked for the VAT reduction initiative to support the undocumented people in UK, and we are currently working with the government and other authorities to reduce rent or give a rent holiday because our businesses are suffering, and this COVID-19 has not gone. I mean, if somebody said, you know, we're going to be back to normal in 3 months' time, they are basically kidding themselves. So we have to prepare our industry, our members, more importantly, for a rocky ride in the very near future. So what we do, we provide information on our social media. We lobby the government for the needs for our members and for the industry. জি আমিন ভাই আপনি কি কিছু বলার আছে? সাদেক ভাই আপনি চাইলে আমি একটু হেল্প করতে পারি এখানে। না, আমি আপনার কাছে আসতেছি শানুর ভাই। আমি আপনাকে অনেকভাবে অনেক কিছুতে দেখেছি। আমি দেখেছি আপনার সাংগঠনিক দক্ষতা। আপনি বিবিসি এর একজন ক্ষমতাবান হিসাবেও আপনার বিচরণ আমরা দেখেছি। আমরা জানি এই অর্জন কিন্তু সহজ অর্জন ছিল না। আমি যদি সহজে আপনাকে বলি, মুকুট পরা কিন্তু সহজ, ত্যাগ করা কিন্তু খুব কঠিন। আপনি বিবিসি এর ফাউন্ডার সেক্রেটারি, আপনি তো এই অ্যাকাউন্টেবিলিটির মাধ্যমে এবং কনফারেন্সের মাধ্যমে আপনি ক্ষমতাটা অন্য একজনকে দিয়েছেন। তো এই অর্জন এবং এই চাওয়া পাওয়ার মধ্যে আপনি যদি কিছু আমাদের বলেন। আপনি তো একজন প্রতিষ্ঠিত, আপনি চাইলে সারা জীবনে এই পদে থাকতে পারতেন। আপনি কি জন্য অন্যকে আপনার দায়িত্ব হস্তান্তর করেছিলেন এবং আপনার এই পাওয়াটা কি ছিল তার মধ্যে?
বাংলায় একটা কথা আছে, সিলেটি Please. ভাষায় হইরা, জি, প্লিজ। খাজে খাজি হওয়া দরকার, আচ্ছা, এমনি খাজি হইয়া লাভ নাই। ঠিক তো আছে। আমরার যে খাজি যেটা আমরা নিছিলাম, খাজি জি। সাহেবের দায়িত্ব, এই দায়িত্বর পরে আমরা চিন্তা করলাম, যেমন আমার যোগ্য সেক্রেটারি সাহেবে একটা পয়েন্ট আপনারা ক্লিয়ার করছেন না, তাই হয়তো করতে চাইছেন। যেমন আপনি কোয়েশ্চনটা করছিলা যে আপনারা ট্রান্সপারেন্সিটা 2 বছর ভাবে কিভাবে হয়, গঠনতন্ত্র আমরা ফলো করিয়া, গঠনতন্ত্রের মধ্যে একটা গাইডলাইন আছে কিভাবে 2 বছর পরে পরে বোর্ড চেঞ্জ হইব। বোর্ড চেঞ্জ হইবার লাগি আমরা সব প্রসিজিওর মেনটেন করি, সবার কাছে নোটিশ পাঠাই। নোটিশ পাঠানোর পরে কেউ যদি তারে নমিনেট করে এজ এ প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার, এক্স জেড ওইবার লাগি, তখন এই ইলেকশন কমিশনারের বরাবরে এগুলা ফাটানি হয়। ফাটানির পরে আমরা তখন স্কুটুনি করার বাদে তখন ইলেকশন কমিশনার একটা ইলেকশন ডেট দেই, ও ডেটের কাছে যদি কন্টেস্টার থাকে তাহলে ও পোস্টকে ইলেকশন হয়। ইফ নট, তখন তারা অটোমেটিকলি ইলেক্টেড হয়ে যায় ও বডি। ওয়ার বাদে একটা ডোজ যে ডেট থাকবো ইলেকশনের, ও ডেটও গিয়া তখন এটারে ডিক্লেয়ার করা হয় যে দোজ আর ইলেক্টেড ফর কামিং নেক্সট 2 years এক্স এন্ড ওয়াই। ও গিয়ে আমরা এটারে গাইডলাইন্সটারে ফলো করি। আর আমরা, আপনি যে কোয়েশ্চনটা করছেন অত্যন্ত ভ্যালিড কোয়েশ্চন। আমার জীবনে এমন কোনো সংগঠন নাই এই যুক্তরাজ্যের মধ্যে আমি জড়িত না, কিন্তু আমি বহু ক্ষমতাবান লোকদেরকে দেখছি যারা ক্ষমতায় বসে তৃপ্তি নিতে চায়। আমি ওই তৃপ্তির মধ্যে নই। আমি চাই সংগঠনকে সংগঠিত করে মানুষের কল্যাণে কিভাবে কাজ করবে। মানুষের যদি কল্যাণে কাজ না হয় তাহলে এই সংগঠনের দরকার কি? ব্রিটিশ বাংলাদেশ ক্যাডার অ্যাসোসিয়েশন একটা সময় উপযোগী সংগঠন, আগামী জেনারেশনকে, তার এক্সাম্পল মাই সান, আমি তাকে আকৃষ্ট করছি, তাকে এই ইন্ডাস্ট্রিতে ইনভলভ করছি। আমার অনেক বন্ধু বান্ধব আছেন, আমার শামসুল ইসলাম সেলিম এক্স প্রেসিডেন্ট, ওনার ছেলেকে উনি এনকারেজ করছেন, তফজুল ভাই ওনার ছেলেকে এনকারেজ করতেছে, করিম ভাই করে এক ভদ্রলোক উনি ওনার ছেলেকে এনকারেজ করতেছে, আমাদের ইয়াফর ভাই ওনার ছেলেকে অলরেডি উনি তাকে দিয়ে রান করছে দীর্ঘদিন রেস্টুরেন্ট। সো দেয়ার ইজ এ এক্সাম্পল। কারণ আগে আমরা দেখেন অর্ডার যখন নিতাম কাস্টমারের কাছে মেমো বুকে অর্ডার নেওয়া হইতো, এখন আমাদের জেনারেশন আইপ্যাডে নেয়। তো দে আমি অলসো বাউন্ড টু নো হাউ টু হ্যান্ডেল দ্য আইপ্যাড। তো ডু লুক এট দ্য ডিফারেন্স। তারা আগে কারির মধ্যে কিভাবে কালার যাবে, কারির পরিমাণটা কত হবে, এখন এইগুলা তারা মাপ জাগ করে ইফোস সিস্টেমের মধ্যে অর্ডার নেয়। সফরজুল ভাই বারবার বলতেছে যে এখানে সোশ্যাল মিডিয়া আগে আমরা মেনুটা কি করতাম, হ্যান্ড ডেলিভারি করতাম বা পোস্ট অফিসের মধ্যে করতাম। এখন সোশ্যাল মিডিয়া ইজ এ মডার্নাইজেশন, দে দোজ থিংস আর ক্রিয়েটিং কাস্টমার ফর আস। ওগুলোর মাধ্যমে আমরা কাস্টমার পাই, আমরা ওইগুলোর মাধ্যমে আমাদের প্রসারিত করি। আমরা আসবো সোশ্যাল মিডিয়ার ব্যাপারে, আমরা কথা বলবো সোশ্যাল মিডিয়া নিয়ে। আমি আপনি একবার আপনার কথার মধ্যে মেনশন করেন একবার ক্ষমতায় গেলে আর ক্ষমতা ছাড়া, এই জিনিসটা আসলে আমরা তো সহজাত প্রবৃত্তি, এবং আমরা মানুষ হিসাবে তো সবসময় চাই এটা ক্ষমতার দরিয়া রাখা। এই ক্ষমতার দরিয়া রাখাটা এবং ক্ষমতাটা মানে নিজের ইচ্ছা অন্যরে দেওয়াটা, আপনি কি এই চর্চাটা আমরা কতটুকু করার দরকার? আমি ধন্যবাদ আপনারে আবার এই কোয়েশ্চনও লাগি। আল্লাহর কাছে শুকরিয়া করি, যুক্তরাজ্য একটা ডেমোক্রেটিক কান্ট্রি, গণতন্ত্র মুখা কান্ট্রি, এই দেশে আমরা থাকি, এখান থেকে আমরা অনেক কিছু শিকার আছে। আমরা প্রথমত হইব আপনার মনের মাঝে থাকতে হইব আপনার উদ্দেশ্যটা কিটা। আপনি যদি মনে করেন যে না আমি ফটোয় বিশ্বাসী, আমি যদি মনে করেন গদ্দির বিশ্বাসী, তাইলে প্লিজ মাই রিকোয়েস্ট ডোন্ট কাম টু দিস কমিউনিটি ওয়ার্ক ব্রাদার। আপনার এই কমিউনিটি ওয়ার্কটি হরিয়া থাকতে হইব, আপনার মন রে পয়লা আপনি জাগ্রত করতে হইব, মানসিকভাবে প্রস্তুত হইতে হইব যে এই সংগঠন আমি ও জায়গাত গেছি আমার যোগ্যতার কারণে, আমি ও যোগ্যতা অনুযায়ী আমি ওটা মানুষের বেনিফিট দিতাম। এর লাগি তাফাজ্জুল ভাই আপনারা করে এর লাগি বিবিসি আপনারা ফর্ম করছেন। বিবিসি একটা এক্সাম্পল, এবং বিবিসিএ এটা তাফাজ্জুল ভাই আপনি যদি কিছু কয় আমরা শানুর ভাইয়ের কথার লগে মিলাইয়া আপনারা কিছু কইবেন? শানুর খান সাহেব তো আসুইনি কেন, তাদের আসলে বেশি তারিফ করার সামনে ঠিক হয় না। আমরা ফাউন্ডার প্রেসিডেন্ট যে ইয়াফর আলী সাহেব, আমরা ফাউন্ডার ট্রেজারার এলাসমিয়া মতিন, হেরাও এই জিনিসটা করছেন তাদের মতো। আপনারা জানেন যারা এই দেশ আমরা জড়িত, সংগঠনের অভাব নাই, আমি আর আবারও কইলাম এটা সত্যি যেটা আসা, কিন্তু সংগঠন যারা ফাউন্ডার করেন এরা সিট ছাড়েন না। ও একটা হইল গিয়া একটা এক্সাম্পল, নতুন আমরা রে যে তারা
দিছইন ওটার লাগি আমরা ধন্যবাদ। আর খালি তারা দিছইন না, নেক্সট ইনকামিং প্রেসিডেন্টেও সমান জিনিস করছেন আমার বন্ধু মানুষ কাউন্সিলর শামসুল ইসলাম সেলিম। জি এখন বর্তমান প্রেসিডেন্ট যে সেলিম চৌধুরী, আমি জানি না তাই করবা কি না, বাট আমি আশাবাদী যে ট্রান্সপারেন্সি আর আমরা যে সিস্টেম ইলেকশনের আমরা খান সাহেবে বালাটিকে হইয়া গেছেন বুঝাইয়া, আমি চাইছিলাম না যে এতটুকু এয়ার টাইম নিতাম এগুলা বুঝাইবার লাগে, বাট সুন্দর করে বুঝাইয়া গেছেন আমরা একটা সিস্টেম আছে, কনস্টিটিউশন আছে, আমরা ইলেকশন প্রসিজার আছে, হ্যান্স ইটস ট্রান্সপারেন্সি নট অনলি উইথ ইলেকশন, ট্রান্সপারেন্সি সংগঠন বলতো বেশি অংশ আপনারা উইটনেস করে আইসেন বা আমরাও দেখি লাগে পয়সা দিয়ে, খেয়াল করেন জানো জি পয়সাটা ট্রান্সপারেন্সি হইল গিয়া ইম্পর্টেন্ট। আমরা শানুর খান সাহেব হইয়া গেছেন আমরা কিছু এই টাকা আমরা 58 ফাউন্ডার মেম্বার আসলা তৎকালো 2015 58,000 পাউন্ড আমরা অ্যাকাউন্ট এক ধরনের একটা অ্যাসেট, এটা আমরা রাখি দিছি আমরা অ্যাকাউন্ট, আমরা এটা লারি না আনলেস until we find a good opportunity for investment. This is transparency. Every member of ours knows that, hence believes in us and they're supporting us. আমরা আমরা আইরাম আমিন ভাই, আপনার যদি কিছু আপনার কিছু কইবার আছেনি জানবার আছেনি আমরা দুইজন যোগ্য গেস্টর কাছে আজকে এই মুহূর্তে? Of course, I had few questions that I'm already. I'm still listening and trying to create questions for you. So let's listen for the meantime. ওকে, সো আমি তফাজ্জল ভাই, আপনি কইছেন আপনারা সকলে বুঝতে পারবা that I'm multitasking. আচ্ছা, তফাজ্জল ভাই আপনি কইছেন আপনারা হিউজ অ্যামাউন্ট অফ মানি আপনার ব্যাংকে আছে, আপনারা রাইট অপরচুনিটি পাইলে মানিটা ইনভেস্ট করবা। আমরা আপনারা সংগঠনটা ফর্ম করার কাহিনী শুনলাম, আমরা শুনলাম আপনারা কিলা সালাইন এটার কাহিনী। আমরা যদি এই যে প্যান্ডামিক, এই যে করোনা, প্রায় 250,000 কোটি মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে মানে ঘর থেকে বাড়াইতে পারে না, মানুষের খাম নাই, অনেক রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়, অনেক রেস্টুরেন্টে ব্যবসা হন না। আপনারা মেম্বারস হলে কি এই সময়ে কিলান সাপোর্ট করছেন? আপনি একবার মেনশন করছেন ভিএটি আপনার কন্ট্রিবিউশন আছে, ভিএটি রিডিউস আপনার কন্ট্রিবিউশন আছে, আপনি মেনশন করছেন আপনারা আনডকুমেন্টেড ওয়ার্কার হলে আপনারা হেল্প করছেন। একটু যদি আমরা হইন আপনারা লগে জানতেন ইনভলভ আছেন তাই শুনবা। আর ইন মেইন টাইম আমিন ভাই একটু আপনি আমরা নাম্বারটা আবার যদি কইয়া দেন। Sure. I think I was going to add that আপনারা যে খালি আপনারা সার্ভিস কিটা খালি রেস্টুরেন্ট ওনার হতো লাগি না, যারা রেস্টুরেন্ট যারা কাম করেন, যারা ছাড়া এই বিজনেস চলতো না, এরা আপনারা কিলা হেল্প করেন? বিকজ লাস্ট টাইম আমরা সময় বিসিএ একটা প্রোগ্রাম করার পরে আর এখন বিবিসিএ, তখন তারা অনেকে কইরা যে আমরা তেলের মাথা তেল দিলাম মনে হয় তারা আমরা চাইলাম যে মানুষ জানতা যে একটা অর্গানাইজেশন আছে, একটাতেই তারা কিনা বেনিফিটেড হইতে পারবেন। তো আমরা কিছু মানুষ যারা আসলে কাম করেন, কিছু নাই, ইনফ্যাক্ট রেস্টুরেন্টে 100,000 ওয়ার্কার হইবা, 100,000 মানুষ ইনভলভ আছেন ও ট্রেড ও ইউকে, যারা বিভিন্ন ভাবে রেস্টুরেন্টের লগে জড়িত। Okay, anyway, going back to your original question, then it was the BBCA. Toffozul bhai, please. Sorry. Well, আপনার অরিজিনাল কোয়েশ্চনটা হইল গিয়া যে এই কোভিড-19 মাধ্যমে আমরা কি ধরনের সাহায্য সহযোগিতা করছি। দুইটা জিনিস আপনি কইয়া গেছেন, আমরা এইটার লাগি কাজকর্ম করছি। এর সাথে সাথে দেখো আমরা বর্তমানে মিনিস্টার থেকে লাগে প্রাইম মিনিস্টারেও গাইডলাইন মনে রাখতে পারে না। গতকালকের একটা এক্সাম্পল নৌকা কি, সকালের সময় একটা মিনিস্টারে জিজ্ঞাসে যে 6% বাড়া allowed, Nina, more than 6% allowed. প্রাইম মিনিস্টারের লাঞ্চ জিজ্ঞাসা হয়েছে, প্রাইম মিনিস্টার হইতে পারছে না। খেয়াল করেন যেন আমি জিনিসটা খেলাই কইরাম জি হয় বাদে পরবর্তী, কারণ এইগুলা জিনিসটা এভরি ডে চেঞ্জ হইল। আর আমরা জব হইলে গিয়া যেতগুলা গাইড ইনফরমেশন আমরা ফিডব্যাক করতাম আমরা মেম্বাররে, আমরা হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে উইথ অল আওয়ার মেম্বার্স, আমরা একটা এনইবি বোর্ড মেম্বার্স আছে উইথ অল আওয়ার এনইবি বোর্ড মেম্বার্স। এনিথিং কামস আপ ইমিডিয়েটলি উই পোস্ট ইট এভরি ডে।
Hence, I was saying, for example, the 6-person, the job retention scheme, the grant, the furlough, as I said just now, the 1-year free rate. এটার তো একটা কাহানি আছে আসলে, আপনারা একদম কই আর কি 1 বছরের ফ্রি রেটের কাহানিটা। 2019 আমরা অ্যানুয়াল ডিনার হইছিল। তৎকালের বিজনেস সেক্রেটারি স্টিভেন তার নাম, আমরা চিফ গেস্ট আছিল। তখন আমরা কইলাম যে দেখো আমরা ছোট ছোট ব্যবসায়ী যারা আছেন হাই রোডে খুব সাফারিং কররা, ইটস কোয়াইট হার্ড, not only for staff but financially struggling, আমরা কি ধরনের সাহায্য করতে পারবা। তখন এই ভদ্রলোকে আমরা কইল তোমাদের কোনো ইয়ে আসেনি, চাহিদা আসেনি বা কোনো ডিমান্ড বা কোনো ধরনের কিতা সাহায্য করার লাগে তুমি তাই চাও। তখন আমরা কইছিলাম, তারে দাবি করছিলাম আমরা যে আমরা হাই স্ট্রিট বা বিজনেসের স্মল বিজনেসের রেটটা কমাইবার লাগে। তৎকালে 2019 ইটস অন রেকর্ড, আমরা ওয়েবসাইটও আছে, নিউজও আছে, সব জায়গাতে আছে। তখন ভদ্রলোকে এই দিন স্পিচও হইয়া গেছে যে আমরা রিকোয়েস্ট এবং ডিমান্ড কই নাকি এটা লুক ইনটু করব। এই জিনিসটা কার্যকলাপ হইছে গিয়া 2020 জানুয়ারি। খেয়াল রাখুন যেন আমরা বিজনেস এই হাই রোডের স্মল শপের বিজনেস রেট হাফ করা হয়েছিল, অ্যানাউন্স করা হয়েছিল। বাট হ্যাভিং সেড দ্যাট, COVID-19 আওয়ায় তো 1 বছরের ফুল মাফ কইরা দিছে। So all these informations are getting feed to our members and on our social platform. If anybody wish to go and make the use of it, please visit our social media, the BBCA. In addition, আমরা ট্রেজারার, বর্তমান ট্রেজারার যে মতিন মিয়া, তাই ওয়েবিনার করছেন অনেক মন্ত্রী মিনিস্টার হল লইয়া। এগুলোও আমি চাইলাম না ডিটেলসও গেলে আরো আধা ঘন্টা যাইব কি আপনারা। এগুলো আমরা ফেসবুক ও সোশ্যাল মিডিয়ার ওয়েবসাইটও আছে, আপনারা এগুলা দেখতে পারবা। এবং যদি না আপনার ফায়দা হয়, কোনো সাহায্য হয়, আমরা মনে করবো যে আমরা একটা ছোটখাটো সার্ভিস প্রোভাইড করলাম। আপনার আরো একটা প্রশ্ন যে আছিল আমিন ভাইয়ের, যে মেম্বার লইয়া যে স্টাফ, এখানেও আমরা BBCA comes in a difference. This is where we made the difference. আমরা খান সাহেবে আরো বালাটিকে বুঝাই কইতে পারবা, কারণ যেহেতু তাই এটা কনস্টিটিউশন বানানিতে ইনভলভ আসলা। আমরা অর্গানাইজেশনও any staff can become also member, and it is at a concession rate. Correct me, I'm sorry, not correct me, it's only £5 a year. Only £5 a year. Any staff can become a member of ours, and they can attend AGM, and they can see what we are aiming and what we wish to do. We need to get everybody involved in the industry. আমরা ধরুন খালি একটা অর্গানাইজেশনও, খালি অর্গানাইজেশনের যারা ফাউন্ডার আসুন, যারা সার্ভিং করা, এরা লইয়া থাকলে খামাইতো না। আমরা উদ্দেশ্য হইলে গিয়া ইয়ং প্রজন্মরে ইনভলভ করতাম, এক্সপিরিয়েন্স মানুষের দরকার আছে, এই ইয়ং মানুষে ইনভলভ করতাম, আমরা সব রে লইয়া কাজ করতাম। বাট অফকোর্স উই প্রোভাইড দিস, I don't shy away from this. We provide the service to our paid members first, and if the wider community benefits from our service, information, products, we are happy. Can I ask you a question on that basis of adding the workers? So now that you said you have 500 members, out of that, how many of them are restaurant owners and how many of them are restaurant workers? আমি হেল্প করতাম নি Toffozul ভাই। I have 350. আচ্ছা হোক আপনি, অলরাইট, তাহলে কইলক আপনি খোকা we have 350 restaurateurs as member and approximately 150 staff as members. Okay, so do they get same kind of benefits or different kind of? Obviously, there is a money issue. £5 আপনি কি তার সার্ভিস দিবা তারারে?
Because No, it's you are absolutely right. It's not about money really. It's about getting them involved. We need to we as an organization, BBCA said, what voice does the staff, the backbone, দেখো একটা রেস্টুরেন্ট হোক বা একটা টেকওয়ে হোক মালিকে একলা চালাইতে পারতা নয় স্টাফ ছাড়া যদি মালিকে একলা চালাইতে পারতা তে স্টাফের দরকার পড়লো না সো Right. তারার একটা প্ল্যাটফর্ম দেওয়ার দরকার তারার একটা ভয়েস দেওয়ার দরকার and this is where BBCA came and gave them that platform. But I have to say that it's not easy to get everyone on board. It's a mammoth task. But if we don't give them the platform, how are they going to come on board? So tell That's me, why. then why do you take these £5? Because £5 is nothing almost, right? But I know £5, it is a members club. £5. I know. I mean, by this It's a good £5 is question. a membership fee. Because Membership fee is BBCA £5. Why? আমি আমি একটু হেল্প করি BBCA is a non-profitable organization. Understand it. But It is a membership organization. Constitutionally, you cannot make a person member without a fee, no and it has to have some dignity, some stance, some class to be part of this organization. I hope I haven't offended any people. The reason why I asked you this is because if you wanted, you could have given it for free, but you said £5. It's just a matter of principle, right? Is that what you mean? Yes. Yes. Amin bhai, not only that, I'm sorry to interrupt both gentlemen. £5 হুনুকা প্রথম হইলো অধিকার আর কর্তব্য আমার জেলা অধিকার আছে এজ এ গভর্নর হিসাবে যারা রেস্টুরেন্টও কাম করে তারও কর্তব্য আছে আমার উপরে আমি যদি এক মিস্টেক করি তারও দরকার তাই না আমার এইটারে দেখাইয়া দিতা যে ও মিস্টেক আছে সুতরাং অঙ্গাঙ্গিভাবে জড়িত অধিকার আর কর্তব্য যেভাবে কাম করে সাবস্ক্রিপশন ফি এটা £5 হইল কি তার দরদ থাকতইব অর্গানাইজেশনের প্রতি আপনি যদি ইফ ইউ ইনভেস্ট সাম মানি অন এ বিজনেস and if you put money from your pocket তখন অটোমেটিকলি আপনার দরদ অটোমেটিকলি বেশি থাকবো আর আপনার £5 যখন আপনি মেম্বারশিপ ফি দিবা তখন অটোমেটিকলি ইগুর প্রতি আপনার মায়া থাকবো ইগুরে কিভাবে ডেভেলপ করা যায় দিস অর্গানাইজেশন ব্রিটিশ বাংলাদেশ ক্যাটার অ্যাসোসিয়েশন শুধু মেম্বারসর লাগি নাই শুধু স্টাফর লাগি নাই সাপ্লায়ারের সাথে যারা জড়িত অঙ্গাঙ্গিভাবে যারা জড়িত যেমন মিট চিকেন আছে গ্রসারি আছে ওয়াইন সাপ্লায়ার আছে আপনার বিয়ার সবরে মেম্বারের অপশন আছে আমরা ডে নাইট এটারে নিয়ে ডিসকাশন করছি কিভাবে মেম্বারশিপ এবং সবরে একটা বাইং পাওয়ার হইল একটা অর্গানাইজেশনের বড় স্ট্রেংথ আপনার যদি 500 মেম্বার বা 1000 মেম্বার থাকে ইউ ক্যান আর্গু উইথ এনি সাপ্লায়ার্স সো অবভিয়াসলি এখানেও আমরা মেম্বারশিপ ফি থাকে যদি একটা মেম্বারে যদি একটা জব ছাড়ি আর একটা জব খুঁজতে হইলে আগে এক্সাম্পল আছিল শাহানান এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ দোজ ডেজ ইজ গন এভরিবডি গো টু কম্পিউটার তারা যদি বিবিসি এর ওয়েবসাইটও যায় ইয়া দেখবো আমার রেস্টুরেন্টও খাম আছে তখন অটোমেটিকলি হি অ্যাপ্লাই করবো হি ডাজন্ট নিড টু পে এনিথিং আর যদি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জও যায় হি নিড টু পে £50 আইদার গভর্নরে 50 এবং স্টাফে দিব 50 সো দ্যাটস ওয়াই হি reality is that he have to pay £5 for take those advantage. Right. I mean, by is clear. No. I understand that. My point was £5 was too little. That's what the problem is. My problem is that I know some people will say bad about it. But £5 is very little because the reason you are asking for this £5, it's just a matter of principle that things are done in the right way. Because so that, like you said, that they will probably feel that that something has been done. Exactly. আমি একটা জিনিস কই অন্যান্য অর্গানাইজেশনে they are charging a lot of money for the members but we guys are charging only £50 আপনি £50 what benefit you are giving because you're doing a lot of organizations sorry to say that I have to say very clearly I'm very straightforward Marush maybe somebody doesn't like this my language আপনি পয়সা নিরা কিতা বেনিফিট দিরা ব্রিটিশ বাংলাদেশ ক্যাটার অ্যাসোসিয়েশনের ফ্যাশনের যেটা তার উপযুক্ত বেনিফিট দেয় এক্সাম্পল আমার যোগ্য সেক্রেটারি হইয়া গেছেন এই প্যান্ডামিকও তাই যত ধরনের অ্যাডভাইস করছেন আমরা প্রেসিডেন্টকে ফার্স্ট গাই হু রোট এ লেটার টু দ্য গভর্নমেন্ট যে আমরারে এই প্রবলেম আমরা কিলা বাঁচতাম আমরারে হেল্প করো দ্যাট ইজ এ এক্সাম্পল 13th of March
অন্যান্য অর্গানাইজেশনের দাবি করে তারা ফয়লা ফাটাইছে। বুলশিট। আপনি পয়সা পেপারও দেখিয়া এটারে কোনো সময় এটা করবা না। I just have to remind you one thing that you just have to make sure that you're not using any foul languages because No, I'm not. I'm telling you truth. Yeah, I know. The truth is that so yeah, we just need to make sure আমরা খান সাহেব একটু আমরা খান সাহেব একটু উত্তেজিত হয়ে গেছে নাকি আমরা তোমার বিশ্বের যাও কোনো আপনি বেনিফিট দিতে হইলে for our viewers of course আমিন ভাই আমরা মোটামুটি ফাইলেছি আমরা কিতার লাগি আমরা বিবিসিএ ফর্ম হইছে এই দেশে আমরা বিবিসিএ কিতা করছে এবং এই প্যান্ডেমিকও আমরা recap আপনি অর্গানাইজেশনে আপনি মনে করেন আমরা হুনতা পারছি না আপনি আবার খুকা আমিন ভাই প্লিজ what is the reason for BBCA to form এটা কইলেছেন আমরা আবার recap করবেন একটু সকলটা বিবিসি এর ফর্মর কথা কইরানি নাকি আপনি না আমি সাদিক ভাইরে কইলাম যে আমরা বিবিসি এর মানে রিজনস গুলা আবার কইবানি আপনি কিতা বুঝছেন সো দ্যাট আমরা যারা শ্রোতা যত এই মুহূর্তে যারা জয়েন হইছেন বিবিসিএ তাইতে ফর্ম করছেন তাতে ফর্মর লগে আছে অ্যাকাউন্টেবিলিটি তান্তান ফর্মুলা আছে তান্তানোর যত স্টাফ আছে সবরে তান্তানোর সুখ দুঃখে লগে রাখা এবং অন্যান্য সংগঠনের যে চার্জ করে এই চার্জটা তাইতেন অত বেশি না করিয়া একটা সহজ এবং ছোট অ্যামাউন্টের ভিতরে আসেন এবং বিবিসিএ যেটা করছেন এবং শুধু রেস্টুরেন্টের ওনার হল নাই রেস্টুরেন্টের এবং ট্রেডের লগে যারা ইনভলভ আছেন তারাও যুক্ত করছেন এটা অত্যন্ত সুন্দর একটা জিনিস এবং বিবিসিএ যেটা এই পর্যন্ত করিয়া আইছেন আমরা দুইজন যোগ্য মানুষের কাছ থেকে শুনলাম একজন রানিং প্রেসিডেন্ট সেক্রেটারি আর একজন ফাউন্ডার সেক্রেটারি দুইজনে কইছেন যেটা অত্যন্ত সুন্দর এবং অ্যাকাউন্টেবিলিটির মাঝে আছে কনফারেন্সির মাঝে আছে এবং এই পর্যন্ত যা করা রাইট এবং রাইট করবার লাগি চেষ্টা করে আমিন ভাই right of course তো আমরা যেটা বুঝতাম বললাম so far the reason okay you can see me better now জি much better thank you so আমিন ভাই আমরা একটা ছোট্ট ব্রেকও যাওয়ার আগে আমরা দর্শক শ্রোতারে আবারও কইরাম যারা আপনারা আমরা লগে যোগ দিতে চান তারা নাম্বারও ফোন করতে পারবেন নাম্বারটা হলো 07852473473 আমরা টেক্সট মেসেজ দিতে পারেন আমরা টেক্সট মেসেজ দিতে পারেন আমরা শাহনুর খান ফাউন্ডার সেক্রেটারি বিবিসি এর আমরা টেক্সট মেসেজ দিতে পারেন তোফাজ্জুল মিয়া যেন রানিং সেক্রেটারি বিবিসি আছেন জানতে পারেন জিকাইতে পারেন এবং আমরা ব্রেক থেকে আইয়া আমরা তান্তানোর ফিউচার প্ল্যান এবং সামনে দিকে কিতা আছে হুনমু তাই আমরা কইবা অ্যাওয়ার্ডের ব্যাপারে আমরা বহুত জিনিস আমরা অতদিন জানিয়ে আইছি আজকে তান্তার কাছ থেকে জানমু অ্যাওয়ার্ড বাণিজ্যটা এবং এই বাণিজ্যটার লগে যারাও জড়িত তারা রাইট কাম করেন না রং কাম করে তারা আমরা ঠগের না আমরা চৌকো রঙিন চশমা লাগাইয়া রঙিন দেখাইয়া আমরা কাছ থেকে টেকা নিয়া তারা টেকালা যা আমরা হুনমু আমরা জানবো একটা ছোট্ট ব্রেক যাই আমি our foray that what is the difference between BCA and BBCA and at the same time আমরা employee হতে রেস্টুরেন্ট বিজনেস এর মাঝে তারা কিরা বেনিফিটেড হইরা তো যারা আপনারা এখন পর্যন্ত ফোন করছেন না কিংবা হয়তো বা আপনারা চাইরা যে আমি ফোন করতাম না আমি চাই ডাইরেক্টলি আপনাদের স্টুডিওতে আমরা মাখতাম চাই আপনি স্টুডিও আইতে পারবা well dress code নাই আপনি যে সালা কারণ খালি as long the community matters you know don't need dress code anything anyone can come and join with us. We'll take a very tiny break. Please. Thank you.
জি, সালাম আলাইকুম দর্শক। আমরা আবারও একটা ছোট্ট ব্রেকের বাদে আইছি এবং আপনাদের লগে আবারও আছি এবং আপনারা যারা আমরা লগে থাকতে চাইন এবং থাকবা তারারে আবারও আমরা নাম্বারটা কইয়া দিলাম 07852473473 ও নম্বরে ফোন করতে পারবা। ও নম্বরে ফোন করিয়া আমরার বিবিসি এর ফাউন্ডার সেক্রেটারি শাহনুর খান এবং বিবিসি এর রানিং সেক্রেটারি তোফাজ্জল মিয়া আছেন। তানতানরে মাত্তা পারবা, তানতানরে জিগাইতে পারবা আপনারা কোনো জিনিস থাকলে। আমরা দেখছি আমরা গত প্রোগ্রাম করছিলাম বিসিএল বিসিএর প্রোগ্রাম বাদে আপনারা আমরারে ফোন করছেন, জিকাইছেন, আপনারা আমরারে কইছেন খালি তেল মাথার তেল দেন, খালি গাবনা রখলরে লইয়া মাতি। আমরা মাতি না আপনারা যারা খাম করেন তারা লইয়া। আপনারা যারা এই মুহূর্তে খামো নামছেন না বা খামো শুরু করছেন না তারাও আমরা লগে যোগ দিতে পারবা, জানতে পারবা আপনারা ফাড়লো। আমরারে অনেকজনে ফোন করিয়া কইছেন ফাড়লো লইয়া কিছু বেড়াচেরা করছেন রেস্টুরেন্টের ওনার হকলে। আমরা আরো বহুত জিনিস আমরা কাছে আছে, আমরা সময় থাকলে আমরা মাতমু। আমরা দেখি আমাদের আমিন রাজা ভাই কই আছেন। আমিন রাজা ভাই আপনি আছেন নি আমরার লগে এই মুহূর্তে? আমি তো আপনারা লগে ডেফিনেটলি থাকতাম, না না থাকে যাইমু কই হোগা। আচ্ছা, তো আমরা একটু যদি আমরা তাফাজ্জুল মিয়ার কাছে জানতাম চাই, আমরা আপনার মনে আছে গত প্রোগ্রাম বাদে আমরা অনেকে ফোন করছেন, ফোন করিয়া কইছেন যে ফারলো আমার পয়সা আমারে না দিয়া গামনারে লইয়া গেছেন কি আমার নাম ইউজ করিয়া। তাফাজ্জুল ভাই আপনি যদি একটু ও বিষয়টা আপনি যদি আপনি জানেননি বা এটা মানবিক খামনি এটা যারা করছেন একটু যদি আমরা কইন তাফাজ্জুল ভাই। The question is that a lot of business owners, especially the restaurant owners, they have claimed furlough, they have claimed grant, and they have claimed all of that. But a lot of workers are probably due to the COVID situation, they could not come to work, so they did not even get their sick pay. Knowing the current situation in the local in the country, they even universal credit takes forever nowadays, or another benefit. First and foremost, BBCA would condemn these sort of things. If someone is a victim, they can easily notify the HMRC, and they should claim it's their money. এটা তারার পয়সা, তারার রাইট। ফেলো এখানের মাঝে আছে অনেকগুলা জিনিস আমরা বুঝার অনেক সময় কমিউনিকেশন গ্যাপ হয়ে যায়। ফেলো লিগা 80% দিছে আপনার ওই মার্চ থাকি অগস্ট পর্যন্ত। এগুলা 80% আপনি ধরুন 2000 পাউন্ড বা 1000 পাউন্ড বেতন আপনার ওখান থেকে 80% সরকারে দিছে। আপনার এটার হক আছে, আপনি ফাইটা যদি কোনো মালিকে দেন না এটার লাগে আপনি অ্যাকশন নেওয়ার সুযোগ সুবিধা আছে। আমরার কোনো মেম্বার এবং আমার জানা মতো নাই যে এই ধরনের কোনো অসুবিধার মাঝে পড়ছেন। যদিও ফইরা তখন আমরা ক্লিয়ারলি আমরা টেলিভিশনে এবং আমরা ওয়েবসাইটে ডাইরেকশন দেওয়া আছে, ইউ ক্যান গো জাস্ট ক্লিক দিস লিঙ্ক এন্ড রিপোর্ট দেম। সো সুতরাং এই ধরনের জিনিসগুলো ওইয়া থাকে বড় দুঃখজনক ব্যাপার, and it shouldn't exist, especially where we live. So we totally at BBCA we totally condemn that, and we would urge the victim to contact us if you wish, or you can contact direct the HMRC. We have a couple of questions that I would like to put forward for you, which is this is from Shannoor, another broadcaster of Relaks Radio and also Relaks TV as well. What are the purpose of having two different BBCA or BCA organization, and what are the difference? She wants to know again. So obviously that means that she probably just joined us now, and like her, yes, have joined us. So is it just for a minute? Is it possible you can explain this again? I know some people might say, well, why are you guys being a parrot? But well, it is just to save people time. The whole idea of you don't have to rewind the whole program to listen to it. So kindly, could you repeat this for us? Well, look, Khan Sahab, would you like to take the opportunity, or you want me to say it quickly? I can quickly say it then. Look, as I said before, I'll say again.
BBCA doesn't never claim that we represent 12,000 restaurant or 10,000 Bangladeshi restaurant. BBCA do not hand over awards. We defer to do all that. BBC has demonstrated from the founders and their predecessors, they're not there for the chair. They have passed it on to the next people so that we can work with fresh pair of mind and hands, and we can engage young generation to work for the betterment of our curry industry. I mean, জি there is other things we've been doing. Like I said, we are a modern organization. আমার এখানেও এই শ্রোতারার লাগিয়ে আর কি যেটা কইরাম আমি I can go on, but we have, since this COVID-19, we have, in addition to other things, we have particularly our president and our BBCA as a whole have worked for VAT reduction initiative to support undocumented members of the public, undocumented people in this country, so that they can get some sort of support. We have helped number of charity organization, that's in Bangladesh, in NHS. We have given something like 180,000 meals to the elderlies who were isolated in their home during the COVID-19. At the NHS, the hospitals, as well as the hospice and everywhere. And it's all on our Facebook. All you have to do is go to the BBCA on our Facebook, and you will see it in black and white what we've been providing all the necessary. I won't say 100%, there's always going to be trials and error, but whatever we could get the information, whatever we got we could get our hands on the information, we have posted to support and guide our members and the wider community as a whole. Right. Okay. Another question for you I have from the from Shannoor as well, and let me just quickly read this for you. And oh yeah, well, again, because obviously it's in the middle of the program, or almost coming to an end, actually. All right. What opportunities are you creating for the new businesses and who are suffering during this pandemic? Well, these are unprecedented time, and these are unprecedented time. You know, going forward, our ethos, and particularly I've been drumming up for last 4-5 years, is try and work smarter, not harder. We have to adhere technology, and technology doesn't mean only ecosystem. Technology means back of the house, like the latest technology such as rational oven and other makes as well. We have to be prudent at making choices of dishes. We must. I've been saying this for the last 4 or 5 years. It is getting filtered in, but very slowly. 2-3 things we have to do. We have to make, like I said, work smarter, not harder. If you have 200 items in the menu, you're working harder. Yeah. If you change your menu every quarterly, every 3 months, and have less dishes, it's more, your productivity and consistency of the quality would be much greater, and easy running and less wastage in your restaurant. And that is also a prudent way to do it. Now, I have to be thankful to the government, which has helped during this pandemic through the furlough, through the grant, through the rate-free scheme, and the bounce back loan. And more importantly, recently, last month, Eat Out to Help Out has been a great success across the board. But during the pandemic, those restaurants were closed is not only bad news. The takeaways and the delivery service was an amazing news, because they've doubled, quadrupled, tripled their businesses. Yeah. However,
Going that's forward, that's I would say the things. bounce back loan, the grant, and the August, it had to help out business. The amount of surplus business people has been doing. Look, save this for the rainy day. This is very, very important. Do not go and splash it out. Be prudent with your money. Be smart and invest in smarter thing, modern technology to make it easy, to make it consistent, to take your restaurant to the next level. That includes if it needs redecorating, because the problem we found in many places that if they open a restaurant 15 years ago, they don't touch it. You need to touch up. You need to make changes because people like changes, like what I said about the menu. You have to change. Every time they come, they see the same menu. They see the same decoration. It's not welcoming. It's not, it doesn't give that kick. There are So people who these are don't the like things that we always. আমিন I'm ভাই sorry, Amin Bhai. আমিন ভাই আমরা একটু রানিং আমরা প্রোগ্রামের প্রায় সময় শেষ হইয়ার আমরা যদি একটু তফজিল ভাইয়ের শর্ট করিয়া আমরা এক্সপ্লেন করবার লাগে আমরা যদি একটু তফজিল ভাইয়ের অনুরোধ করি তফজিল ভাই প্লিজ আপনার বক্তব্যটা একটু শর্ট করিয়া আমরা যদি কইলেন আমরা শানুর খান সবার কাছে যাইতে already said what he had to say. Relax TV is doing a wonderful job. আপনি And শেষ it's করলেন been a না pleasure. আপনার প্রশ্নের উত্তরটা আপনি একটু শর্ট করে কইতে আমরা প্রোগ্রাম শেষ নাই আমরা আরো আইমু Short to the newcomers, work smarter, not harder. Use the technology, including social media, to market your product. You make changes, be brave. Yes, role model is important, but do your homework. Remember, our business is still traditional business. It's all about location, location, location. Thank you. Okay, I have a question, which is both of you are working very hard and trying to make things work for the Bangladeshi community or Bangladeshi restaurant business, let's suppose. Now, both of you are secretaries. One is a founder secretary, the other person is the general secretary. Now, the chairman isn't there, or you guys don't really need a chairman. I'm sorry, I missed that. Right. Both of you are secretaries in this business, but who is the chairman? Oh, he's the Shalim Chaudhry. Oh, I did mention it. I think Shalim Chaudhry is the current chairman, and he is the third chairman since 2015. We had the founder chairman who was Yafar Ali, and he passed it on to his predecessor was Councillor Shamsul Islam Shalim, who runs an amazing business in Windsor, and now Shalim Chaudhry, who is based in Harrow. Okay, right. So are you guys, like you said, that it's not about the money. So, and or it's not about showing off what you guys, who does what. But in this case, are you guys volunteers or you work for money? No. Our organization is a limited by guarantee, non-profitable organization. Everyone involved so far is voluntary. Whether it's president, secretary, or treasurer, or organization secretary, membership secretary, and all the NEB board. Everyone is voluntary. Okay. So that was a question. I think it was necessary. People need to know that in all this hard work that you do, it is actually voluntary because you want to do something good for the people, right? Absolutely. আমার একটু সুযোগ দিলে আমি একটু শানুর খান সাহেবের একটা প্রশ্ন করতাম চাইলাম জি শানুর খান আপনি শুনতে পারে loud and clear, thank you. জি আমি যতদিন থেকে এই দেশে আইছি ততদিন থেকে দেখলাম ও দেশের অসংখ্য বইপুর সংগঠন আছে নামে বেনামে পদক বাণিজ্য করা যেটা অ্যাওয়ার্ড বিজনেস আমরা তোফাজ্জুল মিয়া কইয়া গেছেন যেটা এক ধরনের রুজির মাধ্যম হিসাবে তাইতেন বাঁচিয়ে নিছেন আমি যতটুকু দেখছি এটা সর্ট অফ প্রসারণা করা আমরা লাগে আমরা ঠগরা তাইতেন এবং আমরা ছোটখাটো রেস্টুরেন্ট ব্যবসায়ী যারা আছেন তারা ঠগরা আপনি এই জিনিসটা ক্লিয়ার দেখুন আসলেও তারা আমরা তাকি বুঝিয়াও নিয়া পয়সা নিয়া পদক দেন না আমরা কোয়ালিটি দেখিয়া
আমরা খানি, আমরা শেফ, আমরা অ্যাটমসফিয়ার, আমরা হয়তো দেখি নেই না এই জিনিসটা কিতা আসলে কতটুকু আমরা ব্যবসা এটার প্রতিফলন আছে এবং এটা উপকারী আছে এই ব্যবসাতে আমরা। আমি সর্বপ্রথম আপনার কাছে অ্যাপোলজি করতাম, আমি একটু আলাপ কথাটা কইছিলাম আমার আগর সেশনও, তো মাই সিনসিয়ার অ্যাপোলজি আপনার কাছে এবং দর্শক শ্রোতার কাছে। আসলে অনেক সময় হয় কি তা মনের আবেগে অনেক কিছু আয়, কারণ মনের মাঝে নিজে কোনো স্বার্থ কোনোদিন খুঁজছি না, আর যখনও দেখি আরো জন মানুষ স্বার্থর লগে জড়িত হইয়া এটারে এনকারেজ করে, যেটা এখন আপনি কইছেন অ্যাওয়ার্ডের কথা, এটা প্রতিটা মানুষের প্রতিটা সংস্থার তার নিজস্ব চিন্তাধারা, তার নিজে কিভাবে নিজরে হে মার্কেট ও প্রোডাক্ট হিসাবে তুলিয়া ধরতো, এটা তার নিজস্ব। আর আসলে হয়েছে কিটা অ্যাওয়ার্ড, আমি যেটা আমার মনোমানসিকতা থেকে আমি যেটা ফিল করি, একটা শেফরে একটা রেস্টুরেন্টে অ্যাওয়ার্ড দিতে হইলে তার কিছু জিনিস রে আপনি আগে যাচাই বাছাই করিয়া দিতা, আর পয়সার বিনিময়ে যদি কেউ এটারে অ্যাওয়ার্ড দিয়া থাকে, আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি এই অ্যাওয়ার্ডে কতটুকু আমরা খামো লাগে এটাও একটা বিবেচনাযোগ্য। আর যারা আমরা অ্যাওয়ার্ড আনতাম কি, তারাও আমি বুঝতাম যে আমার কতখান কোয়ালিটি আছে, আমি এজ এ শেফ, এজ এ ওনার, এজ এ রেস্টুরেন্টার, আমার রেস্টুরেন্টের ডেকর, আমার কোয়ালিটি অফ খানি, আমার সার্ভিস, আমার হাইজিনিক, আমার সব ধরনের এগুলারে বিবেচনা করিয়া যদি আমরা না যাই, তা আমরা পয়লা নম্বর আমি আমারে শুধরাইতাম হইব। একজনে ব্যবসা বাণিজ্য করুক, এটা তার ব্যাপার, এ যদি মনে করে হিজ গনে বেটি বেনিফিট, এই ট্রেপও আমি পড়তাম কেন? আপনি আগে আপনারে আগে আস্ক ইউর সেলফ যে এম আই কোয়ালিফাই ফর এ অ্যাওয়ার্ড, ইফ ইট ইজ then I will fill up necessary form, then I will participate. If not, why should I? আপনি এখানে আরো জনকে ব্লেম করতে, আপনি মনে করো আজকে একটা দোকান খুলছেন, it is yours, completely yours. You're absolutely right. I think that these kind of bodies, they should go and look for it and then give it to them. Why do I have to come and looking for an award as a participant in that sense? Because যদি মনে করেন আপনার একটা অর্গানাইজেশন থাকে, আমি মনে করি that the award যদি দিত এটা BBCA কিংবা BCA যেটা হোক, আপনারা কইবা যে আমার অতজন সদস্য আছেন, আমরা অতজন সদস্য থেকে আমরা মনে করি অমুক সবচেয়ে বেস্ট। আমিন ভাই অ্যাওয়ার্ড সেরিমনি যদি প্রপার ভাবে হয়, আর আপনি যদি কোয়ালিফাই মনে করেন আপনার রেস্টুরেন্ট, আপনার খানি আগে যেটা খুঁজছি, তাইলে আপনি এনি দরকার অ্যাওয়ার্ড সেরিমনিতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এখানে প্রপার জাজমেন্ট হইতো, প্রপার কম্পিটিশন হইতো, ওয়ার বাদে গিয়া আপনি 100 জন রেস্টুরেন্ট যদি হয় অ্যাওয়ার্ড দিতে আপনি একটা, নট 100টা মানে কিতা লাগে? আপনি নিজরে প্রশ্ন করুন। আমরা কমিউনিটির মাঝে খালি রেস্টুরেন্টের এই প্রবলেম না, আমরা কমিউনিটির মাঝে এনি টাইপ অফ অ্যাওয়ার্ড, আমি কিন্তু পার্টিকুলারলি কেউরে ব্লেম করলাম না, এটা তার পার্সোনাল বিজনেস, তার পার্সোনাল চয়েস, বাট আমি ফিল করতাম যে এম আই কোয়ালিফাইড, এম আই রাইট টু পার্টিসিপেট, এম আই হ্যাভ এ 5 স্টার হাইজিনিক, ইভা মাই রেস্টুরেন্ট ইজ এ 5 স্টার কিনা, আমার খানি 5 স্টার কিনা। আমি আমার কথা রইল, আমরা যারা পার্টিসিপেট করতাম সবলে চিন্তা করতাম, আমরা রক্তে মাংসে গড়া মানুষ, আমরা বুঝিয়ে গিয়া এটাতে পার্টিসিপেট করতাম, করিয়া যদি দেখি রাইট দেন আই উইল ডু। আর আমরা যারা করি এই অ্যাওয়ার্ড সেরিমনি, আমরাও চিন্তা করতাম ইচ্ছা লাগে আপনি খারে দোষী করবা, ইচ্ছা লাগে তো আপনি একটা মনে হোক আপনার অর্গানাইজেশন BBCA যদি আছে, তখন ইচ্ছা লাগে দুষ্কিতা আপনার রেস্টুরেন্ট মানে যে পার্টিসিপেট করে তার দোষ না, যে পার্টিসিপেটরি সিস্টেম বানায় আসুন তার দোষ। আমি তো মনে করি ভাই, আমি পার্টিসিপেট করবার আগে আমি দেখতাম আমি রাইট করতাম। আপনি আমারে কইলা আমিন ভাইয়ে যে আপনি আসলে সাগরও দুধ ফাড়া দিলেন, সরি ওখানে আপনি ফাড়া দিলেই জানি, আপনি দেখতা না নিকু কিতা, আপনি বুঝতা, আপনি বুঝিয়ে দেখতা, যেমন আপনি চিকেন কিনার গেছো, ইগু যদি চিকেন আপনি সেম চিকেন দের আরো দোকানে 20 পাউন্ডে, আপনি 25 পাউন্ডে কিনতা কেন? আপনি বুঝিয়া ফাড়া দিতা যে আপনি ইউ আর ডুইং রাইট। আমিন ভাই আমারে যদি একটু সুযোগ দেন, আমি শানুর খান সাহেবের লগে একটু একমত হইয়া কইতাম স্যার, এটা তো এক ধরনের সামাজিক স্বীকৃতির আশায় এবং ওই পদকটারে তাবিজ মনে করিয়া আমরা যদি আগুয়াইতে, তো আর আমরা কিতা করবো? আমরা শানুর খান সাহেব কইরা আমরা কতখান আছি সামাজিক স্বীকৃতি, আমরা কতখান আছে, আমরা রেস্টুরেন্টের কোয়ালিটি কতখান আছে পদক পাওয়ার, এটা আমরা নিজে আগে জানতে হইব। আমিন ভাই আমরা সময় I understand that, but আমার পয়েন্ট এটা না, আমার পয়েন্ট হচ্ছে গিয়া
the restaurant owner monohoroka back call said, sorry, I'm not saying it to any না restaurant না owner. না ঠিক আছে monohoroka restaurant owner একদম back call and বুঝলা না organize যে monohoroka এই awards যে জিনিসটা বানাইছো এরা দোষ দোষ না আমি বই আপনারে এখন মনে করো সে এক্সাম্পল আপনার আমিন রাজা অ্যাওয়ার্ড একটা বার করছেন আপনি জি এখন আপনি যে আমারে অ্যাপ্রোচ করতা আপনার বুদ্ধি বিবেচনায় আপনি ফিল করতা এম আই কোয়ালিফাইড আমি যদি কোয়ালিফাইড হই না তে আমারে কইতা আপনি পার্টিসিপেট করবার আগে ও ক্রাইটেরিয়া মেনটেন করুকা ব্রাদার করিয়া প্লিজ কাইন্ডলি জয়েন করুকা করিয়া আপনি এটা করতে পারবা আপনি যদি এটারে মেনটেন করেন না আর আপনার যোগ্যতা থাকে না তে আমি আপনার আর আপনিও আমারে চিন্তা করতা যে আমি রাইট কিনা আপনারও তো একটা ভ্যালু বাড়তেই বোঝে এই ব্যবসাটারে আপনি ভ্যালু কর্তা করলে আপনি জিনিসটা ওর কিনা রাইট করা কিনা আপনি বুঝতেন না আচ্ছা so far in that case the other organization তারা অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউট করা এবং যেটা লাগে তারা পার্টিসিপেট আচ্ছা আপনার অর্গানাইজেশন থেকে কোন আমি খেউরর কথা কইরাম না আমি কোনো সরি এটা ক্লিয়ার হওয়া দরকার I am not going to be mention any organization this is their personal choice আমি মনে করতাম যে আমি যোগ্য কিনা আমি যাইতাম যে পার্টিসিপেট আপনি আরো অর্গানাইজেশনে তার প্রত্যেক মানুষের নিজস্ব আইডিওলজি আছে আরো অর্গানাইজেশনের তার নিজস্ব থিওরি আছে আমরা অর্গানাইজেশনের থিওরি হলো কি আগামী প্রজন্মরে কিভাবে আকৃষ্ট করতাম মডার্নাইজেশন করতাম সংগঠনকে সংগঠিত করতাম একলা কাম করিয়া কাম কোন সংগঠনের দরকার কেনে কোয়েশ্চন করোগা ফয়লা আমারে সংগঠনের দরকার হইল 10 জন যদি তাকিয়ে একলগে এইগুলো ভ্যালু থাকে ডিফারেন্ট এর লাগে আমরা সংগঠন এবং আমরা সংগঠিত বিবিসিএ ও কারণে বিবিসি এর ভ্যালু হইল রাদার দেন আদার অর্গানাইজেশন বিবিসি হইল কি তার নিজস্ব চিন্তা চেতনা এবং তার আগামী 10 বছর বাদে কিতা হইব এই জিনিস যেমন আমি খালি এক রেস্টুরেন্টও গেছি আপনার এক্সাম্পল হই তারা 20 বছর ধরে চালারা এটা সেইলো আইছে তখন গিয়া দেখি তাই ও মেমত লইরা অর্ডার আর আমার রেস্টুরেন্টও আমার ফুয়াইল আইপ্যাড অর্ডার তাই অর্ডার লইরা ফোনে আর আমার অনলাইনে অর্ডার লুক এট দ্য ডিফারেন্স তো বিবিসি হইল কি এখন পুরো ইফোস সিস্টেম আইপ্যাডর অর্ডার দ্যাট ইজ এ বিবিসিএ বিবিসি আগামী প্রজন্মর যারা 500 কিংবা রেস্টুরেন্ট ওনার যারা তারা কি তা ইলেকট্রনিক মাধ্যম ইউজ করা ইন আ স্টিল ওল্ড ফ্যাশন মেজরিটি অফ देम 99.9% রেস্টুরেন্টার্স আর ডুইং এর লাগি আমরা স্মল ওয়ার্কশপ করি লাস্ট 6 মান্থে আমরা কতটা জুম করছি আপনারা এক্সপ্লেইন করিয়া পারতাম না বারবার আমরা সেক্রেটারি জেনারেল করা ওয়েবসাইটও যাওকা সোশ্যাল মিডিয়া যাওকা লুক এট ইট আওয়ার ওয়েবসাইট লুক এট ইট আওয়ার ওয়ার্ক আমরা একটু সংক্ষেপ করা লাগবো আমরা সময় প্রায় শেষ হয়ে যার আমরা যদি একটু শানুর খান সাহেবের লগে একমত ওই যে বিবিসিএ একটু মডার্ন একটা সংগঠন যেটা মানুষের সবসময় আধুনিক পথ দেখায় আধুনিক ভাবে চলার লাগে সাহায্য করে আমরা যদি একটু তোফাজ্জল মিয়া সাহেবের কাছে যাইতাম চাই এবং তান্ডে যদি আমরা জিকাই তান ফিউচার প্ল্যানটা যদি আমরা সংক্ষেপে কইন আপনার ফিউচার কিতা প্ল্যান আছে আপনারা সংগঠন বিফোর তোফাজ্জল ভাই খুলবার আগে আপনার ওয়েবসাইট অ্যাড্রেসটা কি তাফাজ্জল ভাই প্লিজ আপনি ওয়েবসাইট অ্যাড্রেস www.thebcca.co.uk www.bbc BBCA the line's breaking up I'm so sorry breaking up. Yes you are breaking up yeah BBCA.co.uk আমিন ভাই আপনারে টেক্সট করিয়া তাই পাঠাইবানে তফাজ্জল ভাই ক্যান ইউ টেক্সট দ্য ওয়েবসাইট আমরা রিভিউয়ার হতে লাগে আপনারা কন্টাক্ট ইউ জি এখন যদি তফাজ্জল ভাই আপনারা ফিউচার প্ল্যানটা আমরা শুনাইলেন একটু সংক্ষেপে আপনারা কিতা প্ল্যান আছে এবং আগামীতে আপনারা মেম্বারস গুলো লাগে আপনারা কিতা করবা একটু যদি আমরা কইন একটু সংক্ষেপে করবা আমরা সময় প্রায় শেষ হয়ে যার আমরা অনুষ্ঠান শেষ করতাম হইব Toffozul bhai. Well, the future plan is, thank you. Very nice question. Future plan is to work for the industry, for the betterment of the industry. Our aim is to get the young generation involved. Hence, we have a lot of our members and NEB board members. Our president, like I said, is the youngest president from all the organization. He's only 45 years old.
So we want to get young people involved. We want to direct our members and our industry to work smarter, not harder. Use the social media marketing. We want to direct them to make changes to their menus. We want to direct them to use technology as well as in the front of the house, at the back. We like to do workshops. We want people to come and join us, take the benefits of this direction. We as a BBCA, I'm sorry, as BBCA are as transparency as we can get, and we want to maintain that. থ্যাংক ইউ তাফজুল ভাই। আমিন ভাই আপনি আসেননি আমরা লগে? আচ্ছা আমিন ভাই আইরা আমরা ইন দ্য মেইন টাইম আমরা কিছু দর্শক শ্রোতা যারা আছেন তেন আমরা মেসেজ দিছেন। তানজিলা লাবণ্য তাইন লেখছেন সবাইরে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাকেও আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। রাজেশ শীল আমি চলে আসলাম, দেখছি আপনাদের প্রোগ্রাম। আপনাকে অত্যন্ত ধন্যবাদ, শুভেচ্ছা। আপনি আমাদের সাথে আছেন। আমরা অলরেডি হাফসা নূর আমাদের কাছে যে মেসেজটা পাঠিয়েছিলেন আমরা মেসেজটা পড়ে শুনিয়েছি আপনাদের কাছে। আমরা অনেকক্ষণ আলাপ করছিলাম, আমরা জানতে পারলাম অনেক কিছু বিবিসি এই ব্রিটিশ বাংলাদেশ কেটারিং অ্যাসোসিয়েশন সম্বন্ধে, ওনারা কি করতেছেন এবং ওনাদের ফিউচার প্ল্যান। আমি যদি আমিন ভাইয়ের কাছে শেষ করার আগে যদি লাস্ট আমিন ভাইয়ের কাছে কিছু জানতে চাই। আমিন ভাই আমরা লাস্ট করার আগে আই থিংক উই শুড লেট তাফাজুল ভাই এবং আমাদের শানুর ভাই দুজনের সাথে ফাইনালি আমরা কথা বলে নেই, তারপরে অফকোর্স আমরা জানবো ওনাদের শেষ কথা আমাদের জন্য এবং ওনাদের যারা মেম্বার্স আছেন সকলের জন্য। আমরা কাকে দিয়ে শুরু করব আমিন ভাই? আমরা তাইলে প্রথমে যাকে আমি রাইটে নিয়ে যাব তাকে। হ্যাঁ আচ্ছা, তো রাইটে কে আছেন? আমাদের রাইটে আছেন আমাদের যোগ্য সংগঠক শানুর খান, তাই না? কে আছেন আমাদের রাইটে? আমাদের রাইটে আছেন শানুর ভাই। শানুর ভাই, আপনি আমাদের জন্য এবং আমাদের দর্শক শ্রোতা এবং আপনাদের মেম্বারসদের জন্য শেষ করতে হবে খুব সংক্ষেপে আপনার শেষ মেসেজটা দিয়ে। ফার্স্ট মেসেজ হলো আই এম ভেরি রিল্যাক্স উইথ দ্য রিল্যাক্স টিভি। থ্যাংক ইউ। দর্শক শ্রোতা যারা আছেন দে আর রিল্যাক্সলি হ্যাভিং আস, এবং আমি আমাদের কথাবার্তার মধ্যে যত ভুল ত্রুটি আছে ক্ষমা সুন্দর দৃষ্টি রাখবেন, এবং আপনাদের দুজনকে আবারও ব্রিটিশ বাংলাদেশ ক্যাটার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের ক্যাটারার্সের কারিশিল্পের সাথে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাদের এই ছোট ছোট প্রোগ্রাম সংগঠনকে আরো সংগঠিত করবে, এগিয়ে নিয়ে যাবে। রিল্যাক্স রেডিও, রিল্যাক্স টিভি দিনে দিনে বিগার থেকে বিগার একদিন সমুদ্রে পরিণত হবে, সেই আশা ব্যক্ত রেখে তফজ্জল ভাইকেও ধন্যবাদ জানিয়ে এবং বিবিসি এর সকল মেম্বারদেরকে ধন্যবাদ জানিয়ে আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত করার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। ধন্যবাদ শাহনুর খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যদি একটু তাফাজ্জল মিয়ার কাছে যাব, তাফাজ্জল মিয়ার কাছে আমাদের শেষ মেসেজ আমাদের জন্য এবং আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে শুনবো। এর আগে যদি একটু আমি তাফাজ্জল সাহেবকে বলি, আজ আমরা আপনাদেরকে নিয়ে রিল্যাক্স প্ল্যাটফর্ম কমিউনিটি ম্যাটার্সে কথা বলছি এবং ইনশাল্লাহ আগামীতেও কথা বলবো। আপনাদের বিভিন্ন বিষয়, আপনাদের সাংগঠনিক দিক আমরা রিল্যাক্স টিভি এবং রেডিওর মাধ্যমে আমাদের বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল দর্শক শ্রোতাদের শোনাবো। আপনারা যদি আমাদের এই সুযোগ করে দেন, আপনারা যদি আপনাদের সুখে দুঃখে আমাদের সাথে রাখেন এবং আমরাও আপনাদের সুখে দুঃখে সাথে থাকতে চাই এজ এ মিডিয়া পার্টনার হিসাবে। জনাব তফজ্জুল মিয়া, আপনি এখন আপনার মেসেজটা। থ্যাংক ইউ সাদিক ভাই, আমার কথাটা হুন্তাফাররা আশা রাখলাম আমি। জি, আমরা হুন্ডাম, খুব ভালো করে হুন্ডাম আপনি সিলেটি কইরা। জি, আমরা কমিউনিটি ম্যাটার্স আপনারা যেন এই প্রোগ্রামটা করছেন, বিভিন্ন মানুষরা আনইন, বিভিন্ন অর্গানাইজেশন রে নিমন্ত্রণ হইরা আনইন, সুযোগ দেন আমরা ইনফরমেশন গুলা আমরা যেন ইন্টারভিউ লইন।
আর আমরা যেন এই মেসেজগুলা আপনার থ্রুতে আমরা আপনার শ্রোতা এবং ওয়াইডার কমিউনিটির যেন দিতাম পারি, এটার লাগি আপনারা রিল্যাক্স টিভি রে, রিল্যাক্স রেডিও রে থ্যাংক ইউ ধন্যবাদ জানাই। বিবিসিএ তরফ থাকি আমরা যারা মেম্বার সকল আসইন, যারা আজকে সব ভিউয়ার সকলরে থ্যাংক ইউ ভেরি মাচ জানাই। আমরা we would be happy to work not only with Relax TV. As I said earlier, we are an organization and we said it from the day one. We are happy to work with any organization for the betterment of the community, but more importantly, for our curry industry. We know it's a declining industry. We need fresh ideas, young bloods to save our industry. আমি জানি না এটা কইলে আপনারা একমত হইবা কিনা। অখনকো আমরার বাঙালির যে নতুন প্রজন্ম হল অন্য সেক্টরও যায়রা and they're doing amazingly well. বিভিন্ন কোনো সেক্টর যেন বাকি নাই, আমরার মানুষ নাই, আমরার ইয়ং জেনারেশন নাই। বাট আমরার ব্লাড লাইফ আমি মনে করি স্টিল আমরার কারির ইন্ডাস্ট্রি। সো আমরা সকলে একভাবে কাম করতাম, আমরা খানি ইন্ডাস্ট্রি সেভ করতাম, আমরা ইন্ডিভিজুয়ালি বা ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশনে ক্রেডিট নিতাম না, কাজ করতাম কারির ইন্ডাস্ট্রিতে, and BBCA will be always there to do that. থ্যাংক ইউ তফজুল ভাই। আমিন ভাই, বেসিক্যালি তখন আপনারা দুজনের কোয়েশ্চেন করতে বলতাম আপনারা এখন পর্যন্ত রিল্যাক্স রেডিওর অ্যাপ ডাউনলোড করছেন নি? আমি অলরেডি করিয়া আছি ভাই, বহুত আগে। ও থ্যাংক ইউ এন্ড কংগ্রাচুলেশন। তফজুল ভাই, আমরা কাজ করব, আপনারা রিল্যাক্স টিভির অ্যাপের লিংক আমরা গ্রুপে পাঠিয়ে দেব। প্লিজ ডু। থ্যাংক ইউ। আরেকটা মনে রাখবা যে রিল্যাক্স রেডিও আমরা কয়েকটা চ্যানেল, রিল্যাক্স রেডিও ইংলিশ, রিল্যাক্স রেডিও বাংলা, রিল্যাক্স রেডিও মিউজিক, তারপরে এটা কিন্তু আপনার অ্যাপ স্টোর কিংবা প্লে স্টোরও পাইবা, এবং 24 আওয়ার রিল্যাক্স রেডিও বাংলা নাও 24 আওয়ার রানিং লাইভ। আপনারা অনুরোধ কাজেন এনি ইয়েস আই নো আমরা প্রেজেন্টার হতো লগে লাইভ অন এয়ার। আচ্ছা, এখন আমরা যখন আমরা নামের মাঝে আমরা নামের মাঝে কিন্তু এক্স নাই, মানে হচ্ছে কি আমরা নেগেটিভিটি নাই, পজিটিভ। Thank you very much. Wonderful program. Keep going, Amin bhai. থ্যাংক ইউ। ভালো থাকুন আপনারা দুইজন সম্মানিত মানুষ। আমরা লগে আবার দেখা হইব, আমরা দর্শকের লগে আবার কথা হইব। আমরা অতক্ষণ পর্যন্ত ভালো থাকি, সুস্থ থাকি এবং সুন্দর থাকি। আমিন ভাই, থ্যাংক ইউ আপনারা দুজনেও Thank you very much. Assalamu alaikum. থ্যাংক ইউ সাদিক ভাই, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আমিন ভাই, জি, আমরা তো এখন একবারে শেষ পর্যায়ে। তো আমি আমার একটু কইলাই তো আপনি সবরে কইয়া আমরা প্রোগ্রামটা শেষ করলেই বা নাকি তা কই? শিওর, ক্যারি অন। তো আমি যদি একটু আমরা ইন জেনারেল কথা, আমরা যতক্ষণ দুইজন বড় মানুষের কাছ থেকে শুনলাম, অতিথির কাছ থেকে আমরা শুনলাম, আমি যদি একটু এর সার সংক্ষেপ যদি আপনারা একটু বা আমরা দর্শক শ্রোতা যারা অতক্ষণ শুনতেন কষ্ট করে তারা কই, আমরা তো ওই পৃথিবীর সৃষ্টিগুলোর শ্রেষ্ঠ মানুষ হইয়াও জন্মিছি এবং ভুল ত্রুটি নিয়েও আমরা চলা লাগবো, ভালো মন্দ লইয়াও আমরা বাঁচিয়া থাকা লাগবো এই নয়নাভিরাম সুন্দর এই বসুন্ধরায়। যারা সচেতন, বিবেকবান, নৈতিকতা সম্পন্ন, চারিত্রিক সৌন্দর্য বলিয়ান, তাদের মনে একান্ত মিনতি, আমরা ভালো মানুষ হতে চাই, আমরা ভালো মনের, ভালো আদর্শবান শ্রেষ্ঠ মানুষ যারা তাদের জীবনের আদর্শে আলোকিত হয়ে পরিবার, সমাজ, জাতি, রাষ্ট্র এই গোটা বিশ্বে তারা সমাজ, জাতি, রাষ্ট্র অথবা মণি মুক্তাতুল্য অমৃত রত্ন যারা হবে, সকলের পথ প্রদর্শক এবং সকলের অনুসরণ করে বাঁচতে চাই। আমরা সবাই সুস্থ থাকি, সুস্থ রাখি এবং এই পর্যায়ে আমি আপনার এবং আমাদের দর্শক যারা রিল্যাক্সের জিয়াজের সবার কাছ থেকে বিদায়। আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম। বিফোর ইউ গো, জাস্ট আমরা যেটা মানুষের জানাই রাখি যে কমিউনিটি ম্যাটার্স এটা রেগুলার এভরি ডেইলি বেসিস ও
আপনারা দেখতে পারবা চাইলে সপ্তাহে একদিন। লাইভ দেখতে পারবা, আপনার চাইলে রেকর্ডেড লাইভ যেটা রিওয়াইন্ড করে দেখতে পারবা। ইউটিউবের মাঝে আমরা প্রোগ্রামে সাবস্ক্রাইব করতে তাইলে আপনারা জানতে পারবা যে সময় আমরা নেক্সট প্রোগ্রাম লই আইমু। আর যদি ফেসবুকও তখন আপনারা আমরা পেজ যদি লাইক করুন তাইলে কিন্তু আপনারা আমরা প্রোগ্রাম সম্পর্কে জানতে পারবা। এবং শেয়ার করলে আপনার শেয়ারটা করলে কি তৈব? শেয়ার করলে তখন আপনার মনে কথা আরো বেশি মানুষের জানতে পারবা এটাতে, এবং ওইটা থেকে আমরা সকলের ফায়দা। আপনার নাম মানুষের যারা যারা জানছে না অত সময় ধরিয়ে তারা লাগে আপনার নাম দেখা যারা আমার নাম দেখা যায়। Okay, and thank you very much, and we are just going to say goodbye to you all, and stay safe wherever you are. Stay with Relax Radio, stay without negativity. So join Relax Radio by going into the App Store or Play Store and download our app so you can listen to Relax Radio Bangla 24/7. And Relax Radio English is rising at the moment. So if you want to participate and if you think your children can speak English and or they speak English and they have interest in media, tell them to contact us so that we can connect them into the media, because media is power and radio is 4 times more powerful than TV. Despite we do have a TV, the TV is because it's visual. So you can actually watch Relax Radio from wherever you are in the world. Relax Radio is for everyone around the world that speaks your language, Shuddho Bangla, Sileti Bangla, English. And of course, আমরা যে সব বাংলা কথা ফোন করুন তখন যদি সিলেটি মাতুন সিলেটি মাতমু, শুদ্ধ বাংলা মাতে শুদ্ধ বাংলা, আর ইংলিশ মাতে ইংলিশ। থ্যাংক ইউ আমরা দর্শক আবারও ধন্যবাদ জানাইলাম। আমিন ভাই আপনারও ধন্যবাদ জানাইলাম, আপনি অতক্ষণ থেকে আমরা লগে আসলা। আপনি আমরা আসলেও আপনার প্রশংসা করিয়া শেষ করা যেত না। ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক। আবারও দেখা হইব আগামী সপ্তাহে কোনো এক নতুন সংগঠন লইয়া। আসসালামু আলাইকুম।